প্রিয় ভাই, এখন বলুন, যদি 70 বছর বয়সে একজন নন মুসলিম তিনি যদি কলেমা পড়েন, তার সৌভাগ্য, তার কপাল ভালো। এই 70 বছর ধরে শিরক, বিদআত, হারাম, কুফর যাই করেছে সবগুলোই এক মুহূর্তে মুছে যাবে। এক মুহূর্তে। ওই লোকটা বেঁচে থাকলে তার আমলের দায়িত্ব ঘাড়ে পড়বে। যদি কলেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তের সময় না চলে যায়, তার আগে যদি মরে যায়, ওই কলেমাই তো জান্নাতে যাবে। কিন্তু কলেমা পড়ার পরে যদি নামাজের ওয়াক্ত চলে আসে, নামাজের ফরজিয়াত, নামাজের আবশ্যকতা তার উপরে চেপে যাবে, তখন নামাজ না পড়ার জন্য সে গুনাহগার হবে। কিন্তু নামাজের ওয়াক্ত আসেনি, তার আগেই মারা গেছে, ওই কলেমাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূলুল্লাহ নবুয়তি জীবন পেয়েছিল 10 বছর। নবীর চাচা 10 বছর পেয়েছে রাসূলুল্লাহ নবুয়তি জীবন। এই 10 বছর রাসূলের ইসলাম প্রচারটাকে পরিপূর্ণ উপলব্ধি করেছে আবু তালেব, কিন্তু ইসলাম কবুল করে। ওই লোকটা যখন মরণ দুয়ারে, নবী গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ ওয়া ফি রিওয়ায়াতিন উহাজ্জু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ। বললে, চাচা আপনি একবার বলুন, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া স্রষ্টা নেই, রুজির মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, রোগ শোকের মালিক আল্লাহ ছাড়া কেউ নয়, সম্মান অপমানের মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। সব কলেমার মানে। তো একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটুকু আমি শুনে নেব, কিয়ামতের ময়দানে আমি আপনার নাজাতের হয়ে, নাজাতের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেননি যে যা কলেমা পড়ো, নামাজ পড়ো, এসব কিছু না। যদিও নামাজ তখনও ফরজ হয়নি, কিন্তু নবী পড়তেন তখনও। তো নবী কি করে বললেন যে আপনি কলেমা পড়লেই আমি আপনার জবান থেকে কলেমা শুনবো, আর ওইটাকেই আল্লাহর কাছে তুলে ধরে বলবো, আল্লাহ আমার চাচা আপনার একত্ববাদের বিশ্বাসী। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনার হয়ে আল্লাহর কাছে দলিল পেশ করব, আমি আপনার হয়ে আল্লাহর কাছে সাক্ষী দেব, বিনিময়ে আল্লাহ আপনাকে নাজাত দান করবেন। এ থেকে বুঝতে পারা যায় যে কলেমা পড়ে যদি কেউ অল্প মুহূর্তের মধ্যে মারা যায়, ওই কলেমাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাই, তো আমি আপনাকে বোঝাতে এই জায়গায় এসেছি যে কিয়ামত সূর্য উদয় হওয়া পর্যন্ত, পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত পৃথিবীর যে কোনো ধর্মের লোক যদি ইসলামের ভিতরে ঢোকে আর শাহাদা বাণী তথা আল্লাহর একত্ববাদের সাক্ষী আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী যদি দেয়, ভাই ওই লোকটা ইসলামে প্রবেশ করার অধিকার পেয়ে গেল। এখন বলুন ভাই, এই সৌভাগ্য লাভ করেছেন আমার রাসূলুল্লাহর যুগের ওই মানুষগুলো যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়েছে এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে মেনে নিয়েছে, তারা ওই সৌভাগ্যবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই, এখন ধরুন আমরা পারিবারিকভাবে মুসলমান, আমাদের মাথায় একটা টেনশন আসতে পারে যে অমুসলিমরা কলেমা পড়লে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতক্ষণ ধরে সেটা খুব স্পষ্ট করে বুঝতে পেরেছি। তো আমরা তো মুসলমান, মাশাআল্লাহ, আমরা তো সকাল সন্ধ্যায় কলেমা পড়ছি। অনেক মানুষ না পড়ে না? আরে বাবা, যারা জিকির করে তারা সকাল সন্ধ্যায় কলেমা পড়ে নাকি? একদম পড়ে। তাহলে আমরা এই কলেমা পড়ে নিলাম, আমাদের জীবনের গুনাহগুলো কি কলেমাতেই মাফ হয়ে যাবে? একটা কিউরিওসিটি, একটা কৌতূহল, একটা মনের প্রশ্ন। কাফেররা কলেমা পড়লে তাদের বিগত জীবনের পাপ মাফ,
না আমরা কলেমা পড়লাম, আমাদেরও কি বিগত জীবনের পাপগুলো মাফ হবে? কি গো, উত্তরটা জানার দরকার আছে না নাই? ওদেরটা মাফ হচ্ছে, আমাদেরটা কেন হবে না? প্রিয় ভাই আমার, খুব ভালো করে উপলব্ধি করুন, ওদের জন্য যে সুযোগ দিয়েছেন আমার আল্লাহ, আমাদের জন্য ঠিক একই সুযোগ দিয়েছেন, তবে সেটা অন্য পদ্ধতিতে। ওরা ঈমানদার ছিল না, ফলে ওদের ঈমানদার হওয়াটাই গুনাহ মাফির জন্য যথেষ্ট। কিন্তু আমরা ঈমানদার, আমাদের গুনাহ মাফির জন্য শুধু কলেমা যথেষ্ট নয়, বরং তার জন্য দরকার খাঁটি দিলে তওবা। খাঁটি দিলে কি? তওবা। যদি শুধু কলেমা পড়লে মাফ হতো রে বাবা, তাহলে যারা বড় বড় গুনাহগার, সুদখোর, বদখোর, জেনাখোর, ব্যভিচারী, মিথ্যুক, গালিদাতা, এরা তো বগল বাজাতো, হদ্দম গাল দিত আর কলেমা পড়তো, হদ্দম সুদ খেত আর কলেমা পড়তো, এই কথা বলে, মদ খেত আর কলেমা পড়তো। প্রিয় ভাইরা আমার, নয়, এই কলেমার বিনিময়ে আমাদের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য গুনাহ যা আছে তার জন্য আমাকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া লাগবে। নাম্বার 1, আল্লাহ গুনাহ করেছি তার জন্য লজ্জিত। নাম্বার 2, আল্লাহ গুনাহ করেছি তার জন্য ক্ষমা চাইছি। নাম্বার 3, আল্লাহ ওই গুনাহ আর করব না। নাম্বার 4, ওই কথার উপরে দাঁড়িয়ে যেতে হবে। কথা বোঝা গেল কি? জি, এই চুক্তির ভিত্তিতে আমরা গুনাহ থেকে মুক্তি পাবো। আল্লাহ তো বলি, রাসূল তো বলেই দিয়েছেন, আত্তাইবু আনিয যামবি কামাল্লা যামবা লাহু। কোন মানুষ যদি পাপ করে, যদি পাপ থেকে ফিরে আসে এবং পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়, পাপের আগামীতে যদি করবে না বলে অটল অনড় ভাবে দাঁড়িয়ে যেতে পারে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই লোকটাকে আমার আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেবেন যেন লোকটা গোটা জীবনে কোনো গুনাহের কাজ করিনি। সবাই মিলে একটু বলে আলহামদুলিল্লাহ। কোন গুনার কাজ করিনি, তার টোটাল লাইফে কোনো গুনাহই নাই। এবার বলেন, অমুসলিমরা কলেমা পড়ে ইসলামের ঘরে ঢুকলে যে লাভ পাচ্ছে, আমরা যদি প্রকৃত তওবা করতে পারি, একই লাভ আমাদের আছে না নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরও সুযোগ কম দেয়নি। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় ভাইরে, আমার নবী যখন বিদায় নিচ্ছেন, তখন ওই দুর্ধর্ষ বর্বর আরব সমাজ সংস্কার হতে হতে অন্তত 1.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করে নবী সাহাবিয়াতের মর্যাদা লাভ করেছে। কত বললাম? জোরে বলেন। আপনি যদি বলেন যে হুজুর ও তো বকচরা অঞ্চলটার দরকার, 1.5 লক্ষ মানুষ এখানে খুঁজলেই পাওয়া যাবে। আরে মিয়া, ওই যুগটা আমাদের মতন ঠেসা বসতি, ঘন বসতির যুগ নয়। ও যুগে 1.5 লাখ লোক এক জায়গা হওয়া মানে, জি, শত শত মাইলের ব্যবধান। কলকাতায় প্রতি কিলোমিটার স্কয়ারে 48,000 মানুষ বাস করে, প্রতি কিলোমিটার স্কয়ারে। জি, আজও যারা হজ ওমরা করতে যায়, তারা আজও দেখে ওই শহরগুলোয় কিছু লোকজন আছে, বাকি এখনো 20 মাইল, 30 মাইল, 50 মাইল মানুষের কোনো আনাগোনা কিচ্ছু নেই, শুধু রোডে চলছে গাড়িগুলো। কথা বুঝতে পারছেন কি? তাহলে ওই জমানায় নবীর দরবারে, নবীর মজলিসে 1.5 লক্ষ লোক জমায়েত হওয়া মানে সেটা বিরাট ব্যাপার। কথা ঠিক না ভুল? ভাই আমার বক্তব্য, এই 1.5 লাখ লোক, তারা অধিকাংশ ভিন ধর্ম থেকে এই ধর্মে এসছে। যারা এসছে তাদের আওলাদেরা পরে হয়েছে, কিন্তু অধিকাংশ লোক ভিন ধর্ম থেকে এই ধর্মে এসছে। তিনি বলতে পারা যায় যে লোকগুলো ভিন ধর্ম থেকে ইসলাম ধর্মে ঢুকেছে এরা বড় সৌভাগ্যবান। কিন্তু কপাল আমাদের ইতনা পোড়া পড়েছে আমাদের, যে ওরা অন্য ধর্ম থেকে এই ধর্মে এসে জান্নাত দখল করে নিল নবী সাহাবীরা।
আর আমরা এই ধর্মে জন্ম নিয়ে পাপ থেকে বেঁচে তওবা করে নিজেরা একটা নিশ্চিত ধর্মজীবন করতে পারছি না। কথা বলেন, সমাজটাকে খোঁজ করুন। এতকাল ওয়াজ শুনে শুনে কটা সুদখোর সুদ বাদ দিয়েছে, কটা মদখোর মদ বাদ দিয়েছে, কটা বেপরদার নারী পর্দার আবৃত হয়েছে, কটা জুয়াখোর জুয়া ছেড়েছে, কটা চিটফান্ডের বিজনেসম্যান চিটফান্ড ছেড়ে দিয়েছে, কটা তাসখোর তাস ছেড়েছে, কটা লটারি খোর লটা ছেড়েছে, জি কটা পরের জমি দখলকারী আত্মসাৎকারী যার জমি তার ফিরিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? ওইগুলোই তো তওবা, ওইগুলো কি? ওইগুলোই তওবা। তাহলে বেঈমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কথা বিশ্বাস করে তার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে ঢুকে সৌভাগ্য লাভ করেছে। আর ইমানদারের ঘরে ছেলেরা মেয়েরা পুরো দমে পাপের ভিতরে ডুবে রয়েছে। তওবা করার কথা বললে উল্টো আলেমের নামে সমালোচনা চলছে, বরং আলেমের থেকেও সে নিজেরে বড় জ্ঞানী আর বুঝদার মনে করছে। অতএব জেদ করে করে সেই পাপগুলো করিয়ে যাচ্ছে। আর যারা এই সত্য বার্তাটা দিচ্ছে তাদের প্রতি বিশুদ্ধার করছে। কথা বোঝাতে পারলাম কিছু? তাহলে কি বলতে হয় বলেন দিন? বলতে হয় যে এই মক্কার অমুসলিমরা যারা ইসলাম কবুল করেছিল তাদের তুলনায় আমাদের নৈতিক চরিত্র আলো তলানিতে ঠেকে গেছে। আমাদের নৈতিক চরিত্র আরো নিচু পর্যায়ে পৌঁছে গেছে। তারা কলেমা পড়ে জান্নাতের দখলিকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন লাইয়ালি জান্নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন যে লোকটা আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান নিয়ে এলো, আমি নবী বলছি ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে না। একটু মন খুলে বলা যাবে? কি বলছেন? কথাটা কি ছোট মনে হলো নাকি? মহা পুরস্কার। নবী বলছেন যে লোকটা আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান নিয়ে এলো, ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। কত বড় পুরস্কার! জি, ওই পুরস্কারটা আমরাও নিতে পারি। আমাদের একটা রাস্তা আছে, আমাদের একটা রাস্তা আছে, শুনবেন? হ্যাঁ না বলে নেওয়ার দরকার আছে? নেন, কাজে লাগাতে পারলে লাভ হবে। ওই আল্লাহ নবী বলেছেন লা ইয়ালিজান নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। একই কথা, একই উপকার। রাসূলুল্লাহ বললেন যারা ঈমান আমাকে দেখেছে, আমার প্রতি ঈমান এনেছে, আমি নবী বলছি তারা জাহান্নামে প্রবেশ করবে না। ঠিক ওই নবী বললেন যারা আল্লাহর ভয়ে কেঁদেছে, আমি নবী বলছি ওরা জাহান্নামে প্রবেশ করবে না। কথা মাথায় গেল না? গেল না? কত উন্নত মানের কথা। যে লোকটা আমাকে দেখতে পেল আর আমার প্রতি ঈমান আনলো সে জাহান্নামে যাবে না, আর ঈমান আনার পরে যে লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে ওই লোকটার ক্ষেত্রেও নবী বলেছেন সে জাহান্নামে যাবে না। এখন বলেন ওই যুগের মানুষেরা তারা নবীকে দেখে কলেমা পড়ে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইমানদার মুসলমান আমলওয়ালা মানুষ, কিন্তু দুঃখজনক কথা আমরা বকতে জানি, আমরা গাল দিতে জানি, আমরা পরে সমালোচনা করতে জানি, জি আমরা মিথ্যা কুৎসা রটনা করতে পারি, আমরা অপপ্রচার করতে পারি, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি, আমরা টাকা রোজগার করতে পারি, জি আমরা চিত্ত বিনোদন করতে পারি, ভাই আমরা কাঁদতে পারি না। খুব ভুল বলছে বলেন? কান্নার মানুষ খুঁজে পাওয়া খুব দায়।
হাসার মানুষ আছে, গল্পের মানুষ আছে, গাল দেওয়ার মানুষ আছে, সমালোচনার মানুষ আছে, কুৎসা রটনার মানুষ আছে, অপপ্রচারের মানুষ আছে, চটকদারি কথা বলার মানুষ আছে, ভাই বিজনেস করার মানুষ আছে, টাকা রোজগারের মানুষ আছে, রাজনীতি করার মানুষ আছে, নামাজ পড়ার মানুষ আছে, রোজা রাখার মানুষ আছে, টুপি পরার মানুষ আছে, দাড়ি রাখার মানুষ আছে, কান্নার মানুষ পাওয়া খুব কঠিন। কি গো, সত্যি বললাম না মিথ্যা? বলেন বলেন। আমি তার আপনার বাড়ি যাইনি, আর আপনি আমার বাড়ি যাননি, সুতরাং বাড়ির খবর আমিও রাখি না, আপনিও রাখেন না, কিন্তু বাইরের খবরটা তো একটু একটু রাখি। হজের মজলিসে হো হো করে হাসি হচ্ছে, হজের মজলিসে রসালো গল্প হচ্ছে, হজের মজলিসে কাঁচা কাঁচা গাল হচ্ছে, হজের মজলিসে বাপ মাতুরে গাল দিচ্ছে, যে বড় বড় ভেকধারী হযরতের দল। হজের মজলিসে সেখানে বসে শিল্পীদের কণ্ঠের সুর নেওয়া হচ্ছে, হজের মজলিসে বসে সেখানে চলছে ফুল ভলিউমে গীবত গিল্লার চুগলি। ভাই তো ওই মজলিসের মানুষদের চোখে কান্নার পানি আসবে, ইট ইজ ইম্পসিবল, কোশ্চিন কালেও হতে পারে না, কোশ্চিন কালেও আসতে পারে না। সুতরাং ঘরে কে কাঁদছে ওটা পরের কথা, কিন্তু বাইরে দেখছি কান্নার কোনো লেশ নেই। বরং আমার মতন আব্দুল কাইয়ুমের এই জাতীয় আলোচনা এই বকচরার পাগল লোকগুলো তাই শুনতেছে। এ যদি আমি অন্য জায়গায় বলি বাদ দিন, এ বক্তা আনিস না, একটু সুরনি স্বরনি, একটা জীবনী বলে না, একটা কাহিনী বলে না, একটা গল্প বলে না, দুটো রসালো হাসানো কথা বলে না। আমি গল্প বলছি মনে হচ্ছে ভাই? জি, একদম অতি বাস্তব সমাজের চিত্র বলছি, অতি বাস্তব সমাজের চিত্রই। দুঃখজনক কথা। জি, আমি 1.5 ঘন্টা ধরে হাওড়া জেলার এক জায়গায় জলসা করেছি। 1.5 ঘন্টা হয়ে গেছে অটোমেটিক। জি, তখন আমার খুব জোয়ানি হাল, 2 ঘন্টা বলতে হবে, 1.5 ঘন্টা বলা হয়ে গেছে। একজন লোক মজলিস থেকে উঠছে, উঠে বলছে, হুজুর আপনি তো সেই উঠে পর্যন্ত গল্প করতেছেন, ওয়াজ করবেন কখন? তখন আমি বুঝলাম ওর ওয়াজ মানে সুর। জি, তো আমি তখন বললাম, ভাই আমি গল্পটা করে যাই, ওয়াজটা পরের হুজুর এসে করবেন। কি বলবো? বিশ্বাস হচ্ছে আমার কথা? আমি নাম করে বলবো না, নাম করে আমি উপেক্ষে নই, গীবত করার ধান্দায় নই আমি। ভাই আমার দেশে আল্লাহ মাফ করুন ভাই, আমার দেশের এমনও জায়গা আছে, বিশ্বাস করুন সে সমস্ত জায়গায় আমার মতো বক্তার দাওয়াত হয় না। একাধবার করে নিয়েছে, নিয়ে দেখেছে চলবে না, আল্লাহ না, হিংসায় না, শত্রুতায় না, মতবাদের কারণে না, কারণ একটাই যে এর কাছে সুর নেই, স্বর নেই, গল্প নেই। এই জন্য সে সমস্ত জায়গায় দাপটে বেড়াচ্ছে, দাপটে বেড়াচ্ছে, প্রচুর টাকার ডিমান্ড, 20,000, 25,000, 30,000 করে টাকা নিচ্ছে আমার এলাকার বক্তারা। গেল একদম হেভি কণ্ঠে একটা জীবনী বলে দিলে, 1.5 ঘন্টা পার হয়ে গেল, হাত পা ব্লাডের মতো লম্বা করে বলে দিলে হয়ে গেল। সুতরাং সেখানে আমার মতো লোকের জায়গা নেই। তাদের বিরাট বিরাট গর্ব যে আমাদের যেখানে দাওয়াত হয় সেখানে কাইম সাহেব যাওয়ার মতন ক্ষমতা নেই। সত্যিই তাই, কাইম সাহেব অযোগ্য লোক, সেখানে যাওয়ার ক্ষমতা রাখে না, এটা 100%। সম্মানিত ভাইরা, কথাটা আমি দুঃখে বলছি, অভিমানে বলছি, এটাই হচ্ছে বাস্তব সমাজের অবস্থা, বাস্তব সমাজের অবস্থা। তো আমি কি কথা বলতে যে পট করে এটা বলে ফেললাম। ভাই এই দামি দামি বক্তাদেরও মজলিসে কান্নার ভাঁজ নেই, ওসব পাওয়া যাবে, ওসব নেই। যত দামি বক্তা হোক এমনি অক্স করে চলে যাবে। তো আমি আপনাকে কি বলতে বললাম যে
ওই জমানার কাফের যারা ছিলেন রাসূল তাদেরকেই বলেছিলেন যে লোকটা আমায় দেখলো এবং আমার প্রতি ঈমান আনলো ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আর আমাদের ব্যাপারে নবী বলেছেন যে আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদলো ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, আল্লাহর কোরআন অন্যত্র বলেছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে লোকটা আমার আয়াতগুলোকে মিথ্যা বলল। আচ্ছা বলেন, গোটা কোরআনের 30 পারার জায়গায় 15 পারা মানবো না, বাকি 15 পারা মানবো, ইমানদার থাকা যাবে? জি, গোটা কোরআনের সব মানবো, একটা রুকু মানবো না, ইমানদার থাকা যাবে? গোটা কোরআনের একটা শব্দ মানবো না, ইমানদার থাকা যাবে? জি, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা বলে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার আয়াতের ব্যাপারে অহংকার করে, আয়াতের কাছে অনুগত হওয়ার পরিবর্তে অহংকারী হয়। আমার আল্লাহ বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের রহমতের দরজা আল্লাহ খুলবেন না। দুনিয়াতে যতদিন থাকবে রহমতের দরজা আল্লাহ খুলবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং মৃত্যুর পরে তারা জান্নাতেও প্রবেশ করবে না। তাহলে এতে কি প্রমাণ হয়? কোরআনের আয়াতের কাছে আমাদের অনুগত হওয়াই লাগবে। আজকে সকালে শুনছিলাম, না সকালে না, ভুল বললাম, দুপুরবেলা 2:30টার দিকে, জি, একজন বিরাট বড় হুজুর সাহেব পরিষ্কার বলে দিলেন কোরআনের সব কথা মানা যায় না। নাউজুবিল্লাহ বলেছেন না সুবহানাল্লাহ পড়েছেন? কোরআনের সব কথা মানা যায় না। ইস ভাই, তিনি যে টেম্পটেড হয়ে ওই কথাটা বলেছেন ভাই, সেটা তো একদিকে কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো, অপরদিকে নিজের অহংকার প্রকাশ পেল। আল্লাহ বলছেন যে এদের জন্য রহমতের দরজা খুলবে না আর এরা জান্নাতে প্রবেশ করবে না বলে আল্লাহ একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা খুব মারাত্মক। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আমার আল্লাহ বললেন ও বিশ্বমানব তোমরা মনে রাখো, যদি সূচের ছিদ্র দিয়ে উট গলতে পারে। কিসের ছিদ্র? আরে সূচের যে ছিদ্র দিয়ে আমরা সুতো পরাই, মেয়েরা সুতো পরায়। আল্লাহ নবী বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, ওই সূচের ছিদ্র দিয়ে উট গলা যদি সম্ভব হয়, তাহলে কোরআনকে যারা মিথ্যা বলেছে কিংবা অহংকার করেছে এদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর যদি সূচের ছিদ্র দিয়ে উট গলে যাওয়া যদি অবশ্যস্য অসম্ভব যদি হয়, তাহলে ওদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব হবে। এখন তুমি কে বাবা? তুমি, তোমার নাম কি, তোমার কাম কি, আর তোমার পোশাক কি, তোমার বংশ কি, সব আপন জায়গায় রাখো। কোরআনের আয়াতকে যদি তুমি অস্বীকার করো, কোরআনের আয়াতকে যদি তুমি মিথ্যারূপ করো আর অহংকার করো, ভাই কেউ মুখে করে কেউ কাজে করে, কেউ মুখে করে কেউ কাজে করে। যে মানুষগুলো কোরআনের বিধানকে লঙ্ঘন করে তারা হয়তো মুখে বলে কোরআন মানি, কাজে এ লোক আছে না নাই বাবা? যথেষ্ট আছে, যেখানে যাবো সেখানেই খুঁজে পাবো। আল্লাহ বললেন ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এটাই হলো অপরাধীদের বিনিময়, অপরাধীদের পুরস্কার, এটাই হলো অপরাধীদের বদলা। যারা কোরআনকে মিথ্যারূপ করেছে, কোরআনের ব্যাপারে অহংকার করেছে,
জি, সূচের ছিদ্র দিয়ে উট গলা যদি সম্ভব হয় তাহলে এরা জান্নাতে যাবে, আর যদি সূচের ছিদ্র দিয়ে উট গলা সম্ভব না হয় তাহলে এদের পক্ষে জান্নাতে যাওয়াও সম্ভব নয়। ফলে দিনদার ইমানদার মুসলমানদের এই মন তৈরি করতে হবে যে আমরা কোরআনের কাছে অনুগত হব, কোরআনের কাছে আমাকে সঁপে দেব। এর নাম ইসলাম। যে দিতে পারে তারই নাম মুসলমান। আমরা সচরাচর একটা কথা বলে থাকি, এটা অন্য কথা তবুও জ্ঞানের জন্য বলছি। আমরা বলে থাকি ইসলাম মানে শান্তি। আদৌ কথাটা ঠিক নয়। হয়তো বলবেন হুজুর আপনি বলছেন ঠিক নয়, তা আপনার মতনই হুজুর তো মঞ্চে বসে বলেছে আমরা শিখেছি, আর ওটাই সত্যি ভাই। অ্যাকচুয়াল ইসলাম মানে শান্তি নয় ভাই। ইসলাম শব্দের অর্থই হলো আনুগত্য স্বীকার করা। ইসলাম শব্দের অর্থই হলো নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে সমর্পণ করে দেওয়া। এই করে দেওয়া কাজটার নাম হলো ইসলাম। আর যে লোকটা দেয় ওই লোকটা মুসলমান। কথা বুঝতে পারেন? যে আমি আমার নিজেকে ইসলামী বিধানের কাছে সঁপে দিলাম, আমি মুসলমান। ওই সঁপে দেওয়া কাজটা হলো ইসলাম। তবে বলতে পারা যায় যে লোকটা পারফেক্ট মুসলমান, নিশ্চিত সেই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি এবং তৃপ্তির মানুষ। সুবহানাল্লাহ। ইসলামটাকে পরিপূর্ণ যিনি মানতে পারেন তিনি নিশ্চিত শান্তি পান। তো সেই অর্থে যদি বলা হয় ইসলাম মানে শান্তি, তাহলে কথাটা ছোট হয়ে গেল। বরং তার আগের কথা হলো, যদি আমি আপনি ইসলামের কাছে নিজেকে সমর্পণ করতে পারি, ইসলামের কাছে নিজেকে সঁপে দিতে পারি, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে আমি আনুগত্য স্বীকার করতে পারি, তবে তো আমি মুসলমান। কিন্তু আমি তো আমার মুসলমানিত্ব পরিচয় দিচ্ছি পারিবারিক সূত্রে, নামের সূত্রে, কিন্তু জীবনটাকে অ্যানালিসিস করলে দেখা যাবে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে নিজেকে নিজে সঁপে দিতে পারি। মুসলমান নাম আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে সঁপে দিতে পারি। যদি পারতাম জি, তাহলে দেখা যেত একটা লোক নামাজ পড়ে না, তো তাকে মৌলানা সাহেব বলল, ভাই আর কতদিন যাবে নামাজ কালাম পড়ো। যে কি হবে নামাজ পড়ে? তার কথাটা যদি হতো যে হুজুর কি ভাই মৌলানা নামাজ পড়ার দরকার, সত্যি অপরাধ করছি না পড়ে, দোয়া করেন দেখি, আল্লাহ চাহে নামাজ পড়বো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। এই মানুষটার নসিবে হেদায়েত আসা সম্ভব। কিন্তু যে কপাল পোড়া বললো নামাজ পড়ে কি হবে, এই কথা বুঝতে পারছেন কি? তো ও তো নামাজের মতো একটা ফরজ হুকুমকে উড়িয়ে দিল, ও তো তার কাছে সমর্পণ করলো। কথা বুঝতে পারছেন না? দুটো কথার মারপেচ অনেক বেশি, অনেক বেশি। জি, আমি মাঝে মধ্যে বলি ভাই, কখনো বলি দুটো ছেলে যাচ্ছে বিড়ি খেতে, আমি সবার চিনি না, তা আমি তো ভবঘুরে লোক, আমারে অনেকে চেনে। তো ওই দুটো ছেলের মধ্যে দুটোই আমার চিনতে পেরেছে, বিড়ি খেতে যাচ্ছে। চিনতে পেরে একটা ছেলে বিড়িটারে পেছন দিক দিয়ে ফেলে দিয়েছে, আর একটা বলছে কাইম সাহেব আসতেছে। আল্লাহর ভয় করেন আর কাইম সাহেব ভয় করতেছে। গল্প বলছে না মিথ্যা বলছি মনে হচ্ছে, এটাই বাস্তব। ওই যে ছেলেটা বিড়িটা ফেলে দিয়েছে ভাই, ও বলো আমার দাম দেয়নি। এই হাড়ের গায়ে চামড়া জড়ানো এই লোকের দাম দেওয়ার কি দরকার, এর দাম দেয়নি। এর ভিতরে এক বিন্দু যে কোরআন হাদিস আছে, ও যদি মর্যাদা দেয় সেই কোরআন হাদিসের মর্যাদা দিয়েছে। আমার হিউম্যান বডির দাম নাই। আল্লাহ চাহে তো খুব শীঘ্রই ওই ছেলেটি হেদায়েতের আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যে কপাল পোড়া বলল আল্লাহরে ভয় করিনি আর কাইম সাহেব ভয় করছে, ওর কপাল পুড়েছে। কাইম সাহেবের ভয় করার কিচ্ছু নাই, কিন্তু কাইম সাহেব আলেম কিসের বদৌলতে? কোরআন হাদিসের বদৌলতে। জি, তাহলে তুমি যে অবজ্ঞা করেছো, এটা কাইম সাহেবের হিউম্যান বডিটাকে অবজ্ঞা করোনি, তুমি তো অবজ্ঞা করছো মূলত কোরআন হাদিসকে। তোমার কপালে হেদায়েত জোটা বহুত কঠিন।
সুতরাং নেকির কাজ, শরীয়তের কাজ করতে পারে না, নিজেকে ছোট মনে করে করতে পারছি না, এটা আমার অপরাধ, করা উচিত। এ লোকটার নসিবে আজ না হলো কাল ইনশাআল্লাহ হেদায়েত আসবে। কিন্তু যে কপাল পোড়া পড়েছে, বাদ দাও তো, এই জামানায় অত সুদ হারাম করলেই চলা যাবে না, ওর কপাল পুড়েছে। এই কথা বুঝতে পারেনি, ও শরীয়তের হুকুমকে মূল্যহীন করে দিচ্ছে, ওর কপাল পুড়েছে। এই জামানায় অত সুদ দেখতে গেলেই চলে না। এরম বলার লোক আছে না নাই? কথা বলছেন না কেন? কত লোকে বলে যে এই যুগে মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না। আরে যে মিথ্যাকে আল্লাহ হারাম করলেন, তুমি সেটা অবলম্বন করছো ব্যবসার জন্য, তাহলে শরীয়তের মূল্য কি দিলে তুমি? যদি লোকটা বলতো সত্যি মিথ্যা কথা বলা অপরাধ, কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে হয়, অপরাধ জেনেও অনেক ক্ষেত্রে মিথ্যা বলে ফেলতে হয়, তাহলে বোঝা যাবে এই লোকটার কাছে মিথ্যাটা যে অন্যায়, এই বোধ বুদ্ধিটা আছে, এর মূল্য দিচ্ছে, হয়তো কাজে লাগাতে পারছে না। আমার কথা বোঝাতে পারলাম? সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বলতে বলতে এই জায়গায় এসেছি যে আমাদের উচিত কর্তব্য হলো ইসলামী বিধানের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, তার নাম মুসলমান। জি, অন্তত কার্যত না পারলেও স্বীকৃতিতে অন্তত ইসলামটাকে মূল্য দেওয়া দরকার। আমলে পারছি না, কিন্তু আমি স্বীকার করছি যে ইসলাম সত্যকারের আমার আল্লাহর দেয়া একটি ধর্ম, এবং এ ধর্মের কাছে আনুগত্য স্বীকার করা, এ ধর্মের কাছে নিজেকে সঁপে দেওয়া, এ ধর্মের বিধানকে মূল্য দেওয়া, এটা একজন মুসলমান হিসাবে আমার কর্তব্য। জি, এই মনটা যদি হয় তো 2 বছর পরে হলেও আল্লাহ বাঁচিয়ে রাখলে ওই লোকটার আমলের জীবন তৈরি হবে, আমলের জীবন 2 দিন পরে হলেও তৈরি হবে। কিন্তু এই চেতনা যাদের মধ্যে নেই, তাদের আমলের জীবন তৈরি হওয়া খুব কঠিন। সম্মানিত ভাইরা, আমি শুরু থেকে, আমি আগেই বলেছি, সময় ব্যয় করা আমার অভ্যাসের বাইরে, উঠেছি টুকটুক করে আলোচনা করতে করতে একটা পূর্ণ আলোচনা আপনাদের কাছে আল্লাহ রাখিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার পরের বক্তা শুনছিলাম আলাজ ভাই মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি বেশ কয়েক মিনিট আগেই এসে পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ তিনি কথা বলবেন। তারপরে শুনছি মাওলানা রজব আলী সাহেব, তিনিও কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে দোয়া চাইছি, সামনে রমজান মাস, দোয়া রাখেন আল্লাহ যেন শরীয়তের এই ফরজ হুকুমটাকে সুস্থ অবস্থায় খুশির সঙ্গে আদায় দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আমি অযোগ্য হয়েও আমার ভাইদের জন্য দোয়া করি, মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ সুস্থ শরীরের সকলকে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, রোজার ফজিলত, গুরুত্ব, মহত্ব প্রতি সপ্তাহে জুমার দিনে ইমাম সাহেবরা বলেন, তার আগেও বলে দেন, আমরা যথেষ্ট শুনতে পাই, মাশাআল্লাহ। জি, আমি বিদায়ের আগে আপনাদের কাছে বলবো যে রমজান মাসে আমরা যাকাত আদায় করি, ফিতরা আদায় করি, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব হয়। ফলে অনেক মানুষ যার যেমন পারা কথা তিনি তেমন সাধারণ দানও করেন। তো আপনার যেখানে দান করার দরকার, প্রয়োজন, করবেন। তো তার পাশে আমি দাবি করব, জামিয়া রহমানিয়া আমাদের ইসলামের সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটি সুবৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। যে সেই প্রতিষ্ঠানটাকে আপনারা অর্থ দিয়েছেন এর আগে, এবছর খরচ হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 31 জানুয়ারি 2024 পর্যন্ত 2,01,42,000 টাকা। এই পয়সা সরকারের নয়, সব এই দেশের খেটে খাওয়া মানুষদের, ব্যবসায়ী মানুষদের দান, চাকরিজীবী মানুষদের দান। জি, তো আগামীতেও এই দানের দিকে একটু লক্ষ্য রাখবেন। আপনাদের এখানেও একটা মাদ্রাসা চলে, চাম্পালিতেও আমাদের সংগঠনের সিলেবাসে আরেকটা মাদ্রাসা চলছে, সব দিকেই দেখবেন। তবে জামিয়া যেহেতু বেসরকারি একটা উচ্চ ডিগ্রির প্রতিষ্ঠান, সেটাকে যত্ন করলে আমরা দেশের মাটিতে কিছু হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আরবি সাহিত্যিক, মুফাসসির, এমন কিছু যোগ্য ইসলামী স্কলার এই জাতিকে আমরা উপহার দিতে পারবো।
আল্লাহ কায়েম রাখেন, কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো বলবো অনেকের কাছে বিল পুস্তক আছে, পারলে তাতে কিছু পয়সা দেবেন। আর কারোর যদি মনে হয় যে একটা বিল দেখে 25 পাতা, আমি যদি চেষ্টা করে 25টা ফেতরা আদায় করতে পারি, জি তাও তো 1200-1300 টাকা হবে। এই বিরাট অঙ্কে একটা শরীক থাকা যাবে। এমন কোন ভাইয়ের দিল মন থাকলে কিছু খেদমতে শরীক হতে পারেন। এ পর্যন্ত বলি।